বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীকে ১ ডিসেম্বর সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিশেষ সুবিধা দেওয়া এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। গুরুতর অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এমন অবস্থায় বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করাই ঠিক কী কী সুবিধা যুক্ত হবে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যতটুকু জানা যায়, রাষ্ট্রের উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও প্রশাসনিক কাজে জড়িত ব্যক্তিদের সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর বাইরেও প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফের দায়িত্ব। তাছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের ৮-এর ২ ধারা মোতাবেক এসএসএফ বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করে বলে উল্লেখ রয়েছে। অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত হবে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে খালেদা জিয়া বাসায় ফেরেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র অনুভূত হয় বলে জানা যায়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর বেগম জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং আরও কিছু শারীরিক জটিলতায় আছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে নিরাপত্তা প্রদান শুরু করেন। বেলা ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। এর আগে ৩ ডিসেম্বর দুপুর ১২:৩০ দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। এদিকে ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড রিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এরই মধ্যে দলীয় নেতাকর্মীরাও কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় শীর্ষ এই রাজনৈতিক ব্যক্তির খোঁজখবর নিতে ভিড় জমাচ্ছেন, যদিও দলের পক্ষ থেকে তা নিয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। হাসানুর আরিফিন, সিটিজেন জার্নাল 24।